তাদের পথ দেখিয়ে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য যারা কাজ করে সে ধরনের ব্যক্তিত্ব আজকে এখানে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞ যে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আপনারা আজকে আমাদের সন্তানদেরকে যে সময়টুকু আপনারা দিয়েছেন, এটার জন্য প্রত্যাশা আর্ট স্কুলের পক্ষ থেকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমরা রুহুল আমিন সাহেব যে অক্লান্ত পরিশ্রম করে তিনি সারা চট্টগ্রামে প্রত্যাশা আর্ট স্কুলের ব্যানারে আমাদের সন্তানদেরকে গড়ে তোলবার জন্য তার যে চেষ্টা, এটা আমি অনুধাবন করি যে তিনি চট্টগ্রামের 41টি ওয়ার্ডের বাইরে গিয়েও কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, নোয়াখালী, ফেনী সহ অনেক চট্টগ্রাম বিভাগীয় উপজেলা থেকে ওনার এই প্রত্যাশা আর্ট স্কুলে আসেন। আমি সেটা প্রত্যক্ষ সাক্ষী যে তার বিভিন্ন অনুষ্ঠানে আমি দেখেছি। এই যে আজকে চট্টগ্রামের পেন্ডি বেরিয়ে আজকে স্ব জেলায় তিনি যে অবস্থান করছে, এটা তার পরিশ্রমের ফল। আপনারা যারা অভিভাবক আপনারা আসছেন, আমি বিশ্বাস করি রুহুল আমিন সাহেবের সাথে আপনাদের একটি আত্মার বন্ধন, কারণ তিনি সকলকে তার সন্তানের মতো করেই তাদেরকে তিনি শিক্ষা পাঠ দান করেন। আমি বিশ্বাস করি প্রত্যাশা আর্ট স্কুল একদিন এই চট্টগ্রামের গণ্ডি পেরিয়ে সমগ্র বাংলাদেশে তাদের একটি সহাবস্থান তৈরি করবে। আমি প্রত্যাশা আর্ট স্কুলের জন্য শুভকামনা এবং আজকে যে সকল ছাত্রছাত্রীরা আপনারা পুরস্কার পেয়েছেন সকলকে আবার অভিনন্দন, এবং যারা পুরস্কার পাননি আপনারাও মন খারাপ করবার কিছু নেই, কারণ এটাই আমাদের বড় প্রাপ্তি যে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমি সামনের দিকে এগিয়ে যেয়ে সামনের বছর প্রথম পুরস্কারটি আমি নেব ইনশাআল্লাহ। এই প্রত্যাশা যদি আমাদের না থাকে আমরা আমাদের সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। তাই সকলকে আজকের এই সুন্দর অনুষ্ঠানে